প্রথম আলোর আজকের শিরোনাম, শিল্পে গ্যাস সংযোগ আপাতত বন্ধ। গ্যাসের সংযোগ চেয়ে আবেদন জমা ১,৮৫৭টি, অনুমোদিত ৫৫০টি। পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত পুরনো কারখানার লোড বৃদ্ধি এবং নতুন শিল্প কারখানায় গ্যাস সংযোগ না দেওয়ার নীতিগত সিদ্ধান্ত। প্রথম আলোর প্রথম পৃষ্ঠার আরেকটি খবর, শিক্ষিকাকে সাইবার বুলিং, ব্যতিক্রমী প্রতিবাদ। যে গান ব্যবহার করে তৈরি রিলের জন্য গান, নেতিবাচক মন্তব্য, সেই গানকেই প্রতিবাদের হাতিয়ার করলেন সাধারণ মানুষ। যুক্তরাষ্ট্র ইরানের যুদ্ধ পরিস্থিতি নিয়ে প্রথম আলোর আরেকটি শিরোনাম, আলোচনা ব্যর্থ হলে আবারও হামলার হুমকি ট্রাম্পের। ট্রাম্পের দাবি, ইরানের সঙ্গে ভালো ও গভীর আলোচনা চলছে, কিন্তু ইরান বলছে কেবল মধ্যস্থতাকারীদের মাধ্যমে বার্তা আদান প্রদান হচ্ছে। প্রথম আলোর শেষ পৃষ্ঠার শিরোনাম, জুলাই গণ অভ্যুত্থানে 2 বছর, জুলাই ফাউন্ডেশনে টিকে থাকার লড়াই। 5 মাস ধরে বেতন পাচ্ছেন না ফাউন্ডেশনের কর্মীরা, কার্যালয়ের 12 মাসের অফিস ভাড়া বকেয়া, সরকারের কাছে অর্থ চেয়ে আবেদন। প্রথম আলোর শেষ পৃষ্ঠার আরেকটি খবর, আকবরনগর না মিরারচর, নাম নিয়ে সংঘর্ষে নিহত 2, গ্রাম দুটি কিশোরগঞ্জের ভৈরবের। স্থানীয় বাজারের নামকরণ নিয়ে 2 গ্রামের মানুষ সংঘর্ষে জড়ান। সমকালের আজকের প্রধান শিরোনাম, তৃতীয় টার্মিনাল পরিচালনায় মার্কিন প্রতিষ্ঠানের আগ্রহ। চলতি সপ্তাহে সিকিউরিটি পোর্টের শীর্ষ কর্মকর্তারা ঢাকায় আসছেন। জাপানের সঙ্গে আলোচনা চূড়ান্ত পর্যায়ে। সীমান্ত নিয়ন্ত্রণ ও বেসামরিক বিমান চলাচল নিরাপত্তা সংক্রান্ত প্রযুক্তি ও সেবা দিয়ে থাকে সিকিউরিটি পোর্ট। জ্বালানি পরিস্থিতি নিয়ে সমকালের প্রথম পৃষ্ঠার আরেকটি খবর, গ্যাসের সরবরাহ কমছে, বন্ধের মুখে বহু কারখানা। দিনে গ্যাস সরবরাহ চাহিদার চেয়ে 44% কমেছে। খুলনা সিটি কর্পোরেশনের দুর্নীতি নিয়ে সমকালের প্রথম পৃষ্ঠার খবর, জরুরি ঠিকাদারি কাজ পান শুধু প্রশাসকের অনুসারীরা। 42টি প্যাকেজের ঠিকাদারি অনুসারীদের বন্টন মঞ্জুর, প্রক্রিয়াধীন 37টি। প্রতিযোগিতামূলক দরপত্র ছাড়াই কোটেশনে দেওয়া হয়েছে কাজ, মানা হয়নি ক্রয় বিধিমালা। সমকালের শেষ পৃষ্ঠার খবর, বন রক্ষার প্রতিশ্রুতি প্রশ্নের মুখে, ভাগাড়ের পর এবার বিদ্যুৎ। বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস আজ। নির্মাণের শেষ পর্যায়ে গাজীপুর সিটি কর্পোরেশনের বর্জ্য স্থানান্তর কেন্দ্র। হাইকোর্টের নিষেধাজ্ঞাও মানা হচ্ছে না। সমকালের শেষ পৃষ্ঠার আরেকটি খবর, রাতের ভোটের 32 ডিসি বাধ্যতামূলক অবসরে। 2018 সালে জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করছিলেন অবসরে যাওয়া সাবেক 32 জেলা প্রশাসক। ওই নির্বাচন রাতের ভোট হিসেবেই আলোচিত। যুগান্তরের প্রধান শিরোনাম, ঢাকার আদালত পাড়ায় চাঞ্চল্যকর জাল জালিয়াতি। টাকায় মেলে বিচারকের স্বাক্ষর। বিচারকের সিল স্বাক্ষর জাল করে ওয়ারেন্ট, সমন, হলফনামা, কাবিননামা, জন্ম ও মৃত্যু সনদ। কিছু ফটোকপির দোকান, দালাল, অসাধু আইনজীবী ও কর্মচারীর যোগ সাজসে এই সিন্ডিকেট। যুগান্তরের প্রথম পৃষ্ঠার আরেকটি খবর, চরম গ্যাস সংকটে শিল্প কারখানা। 3 গুণ মূল্যে গ্যাস বিক্রির প্রস্তাব পেট্রোনাসের। ব্যবসায়ীরা কারখানার উৎপাদন ধরে রাখতে এত দামে মালয়েশিয়ার গ্যাস নিতে আগ্রহী নন। যুগান্তরের প্রথম পৃষ্ঠার আরেকটি খবর, খুচরা টাকা ব্যাংকে নেই, সবাই জিম্মি দালাল চক্রে। জড়িত বাংলাদেশ ব্যাংকের অসাধু চক্র। 48,000 টাকা খুচরা করতে কমিশন গুনতে হয় 11,100 টাকা। কমিশন দিতে বাধ্য হচ্ছে বড় বড় শপিং মল সহ বিভিন্ন প্রতিষ্ঠান। যুগান্তরের শেষ পৃষ্ঠার খবর, বিশ্ব হেপাটাইটিস দিবস আজ। হেপাটাইটিসে মৃত্যুর শীর্ষ 10-এ বাংলাদেশ। জনসচেতনতা সৃষ্টি, দ্রুত রোগ শনাক্ত ও চিকিৎসার আওতা বাড়ানোর তাগিদ। কালের কণ্ঠের প্রথম পৃষ্ঠার খবর, পাবলিক বিশ্ববিদ্যালয়, এক ছাতার নিচে সব ভর্তি আনার উদ্যোগ। 2024-25 শিক্ষাবর্ষে গুচ্ছ থেকে বেরিয়ে গেছে 5 বিশ্ববিদ্যালয়। শুরু থেকেই বাইরে 1973 আইনের 4 ও বিশেষায়িত 1 বিশ্ববিদ্যালয়। উচ্চ মাধ্যমিকের ফলের পর একদিনও নষ্ট না করার নির্দেশনা। শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে সর্বাধিক গুরুত্ব মন্ত্রণালয়ের। কালের কণ্ঠে শেষ পৃষ্ঠার খবর, আরও 5 দেশের প্রবাসীরা পাবেন এনআইডি সেবা। দেশগুলো হলো সিঙ্গাপুর, সুইডেন, বাহরাইন, নরওয়ে ও ফিনল্যান্ড। কালের কণ্ঠে শেষ পৃষ্ঠার আরেকটি খবর, প্রবাসী কার্ডে স্মার্ট পরিচয়ের পাশাপাশি বাড়বে রেমিটেন্স। আগস্টে 50,000 নারী কর্মী দিয়ে শুরু হচ্ছে পাইলট প্রকল্প। আজকের পত্রিকার প্রধান শিরোনাম, রাতের ভোটের 32 ডিসি বাধ্যতামূলক অবসরে। 32 জনের সবাই 2018 সালে ভোটের সময় বিভিন্ন জেলায় ডিসি ছিলেন। গত বছরের 19 ফেব্রুয়ারি থেকে তারা ওএসডি ছিলেন। বাধ্যতামূলক অবসরে পাঠিয়ে গতকাল প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রণালয়। গ্যাস সংকট নিয়ে আজকের পত্রিকার প্রথম পৃষ্ঠার খবর,
আয়ে টান সিএনজি চালকদের, যাত্রীরা গুনছেন অতিরিক্ত ভাড়া। গ্যাস সংগ্রহের জন্য ফিলিং স্টেশনে সিএনজি চালিত যানবাহনের দীর্ঘ সারি। আগামী সপ্তাহে পরিস্থিতি উন্নতি হবে বলে জানিয়েছেন জ্বালানি প্রতিমন্ত্রী। দৈনিক কালবেলার প্রধান শিরোনাম, মির্জা ফখরুল হচ্ছেন রাষ্ট্রপতি। প্রতিবেদনে বলা হয়, অতীতে রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির অভিজ্ঞতা সুখকর নয়। সেই বিবেচনায় উচিত হবে এমন লোককে রাষ্ট্রপতি নির্বাচন করা যিনি সর্বজনীন গ্রহণযোগ্য এবং আনুগত্যশীল ও প্রাজ্ঞ। কালবেলার প্রথম পৃষ্ঠার আরেকটি খবর, অস্থিরতা কাটছে না জামাত জোটে, আরও দুই একটি দলের জোট ছাড়ার গুঞ্জন। দেশ রূপান্তরের প্রধান শিরোনাম, লোকসানের পাহাড়ে টেলিটক, নিট পুঞ্জীভূত লোকসান 1675 কোটি টাকা। সম্পদের তুলনায় দায় বেশি 703 কোটি টাকা। গত অর্থবছরের আয় 547 কোটি, ব্যয় 619 কোটি। দেশ রূপান্তরের প্রথম পৃষ্ঠার আরেকটি খবর, পরিচালকদের লাগামহীন দুর্নীতিতে পুড়ছে ন্যাশনাল বার্ড ইনস্টিটিউট। টেন্ডারে পণ্য কেনা হয়েছে 3 থেকে 4 গুণ বেশি দামে। মালামাল না পেয়ে ঠিকাদারকে 23 কোটি টাকা পরিশোধ। 65 লাখ টাকার মেশিন কেনা হয়েছে 1 কোটি 32 লাখে। দেশ রূপান্তরের শেষ পৃষ্ঠার খবর, উত্তপ্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়, শিবির ছাত্রলীগ মুখোমুখি সংঘর্ষ, চরম উত্তেজনা। ছাত্রলীগের 2 কর্মী গ্রেপ্তার, তদন্তে কমিটি গঠনের আশ্বাস।